আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল আর দশমিক থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। আজকে দেখাবো উল্টা, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যার রূপান্তর। আমরা আগেই বলেছিলাম যে আমরা এমনভাবে রাখছি যে একটার সাথে আরেকটা সিমিলারিটিস আছে, বুঝতে সুবিধা হয় সেভাবে। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো একটা শিখলে বাকিগুলো মানে শুধুমাত্র সংখ্যার এই বেজ চেঞ্জ করেই হয়ে যাবে, এভাবে আমরা রাখছি তোমাদের সুবিধার্থে। তাহলে প্রথম আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যার রূপান্তর। শুরু করি আমাদের লেসন। যে কোনো একটা বাইনারি সংখ্যা লিখি আমরা এবং সেখান থেকে রূপান্তর করি। সাপোজ 11001.101, এটা হচ্ছে বাইনারি নাম্বার, এতকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। আমি বাকিটুকু লিখলাম না, এটা হচ্ছে আমার টাস্ক। তাহলে এই যে র্যাডিক্স পয়েন্ট, একটা জিনিস, একটা রূপান্তর একটু খেয়াল করে দেখবা, তাহলে আমার যখন বাইনারি থেকে বা হেক্সাডেসিমাল থেকে আসবে ইজি শিখতে পারবা। একটা খুব খেয়াল করে দেখো, এই যে র্যাডিক্স পয়েন্ট, এর বাম পাশে যে সংখ্যাটা অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটুকু, আমরা কি জানি র্যাডিক্স পয়েন্টের ডান দিকের যেটা এটা ভগ্নাংশ আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এর আমরা চিন্তা করব ইন্ডেক্সিং করে চিন্তা করব। তাহলে ইন্ডেক্সিং এটা কি 0, 1, 2, 3, 4 এভাবে 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে আসতে থাকবে। আর ডান দিকে যাবে -1, -2, -3, -4, -5 এভাবে। এটা লিখতে হবে না, আমি উপরে যেটা লিখছি এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখছি, কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে না। আমি মুছে দেই, দেখো কী জন্য লিখছি সেটা এখন দেখো। এই রূপান্তরের নিয়ম হচ্ছে 11001.101(2) দেখো আমার কি ছিল 0, 1, 2, 3, 4, তার মানে আমার এখানে 4 থেকে শুরু, 4, 3, 2, 1, 0 এভাবে। দ্যাট মিন্স 1 ইন্টু, এইবার খেয়াল করো আমি এটা রূপান্তর করছি 2 ভিত্তিক সংখ্যা থেকে দশমিকে, না? তাহলে 2 টু দ্য পাওয়ার, আর এখানে আমার ছিল 4 প্লাস এরপরের সংখ্যা 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 4, 3, 2, 1, 0 এভাবে যাবে। 2 টু দ্য পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0 প্লাস, এরপরে কী বলছিলাম যে এই যে র্যাডিক্স পয়েন্টের পরের অংশ -1, -2, -3 এভাবে যাবে। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, এই যে সংখ্যাটা হবে এটাই আমার দশমিক সংখ্যা পদ্ধতির যে সংখ্যা হবে সেটা। আমার এই ক্যালকুলেশন করে বের করে দিলেই অ্যান্সার বের হয়ে গেল। আমরা করি তাহলে, দেখো 2 টু দি পাওয়ার 4 এটা সমান কত? আমরা সবাই জানি 2 টু দি পাওয়ার 4, তার মানে 2 4 বার গুণ করা, এটা কত হয়? 16। 1 ইন্টু 16 দ্যাট মিন্স 16 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 কত? 8 প্লাস 0 ইন্টু, এখন 0-র সাথে আমার এটা ক্যালকুলেশন করার দরকার নেই, তার কারণ 0-র সাথে যা কিছুই মাল্টিপ্লাই করা হোক না কেন সেটা 0 হয়ে যাবে, বাকিটা এখানেও 0 হয়ে যাবে। প্লাস লিখলাম 0, 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 সমান কত? আমরা কি জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 দ্যাট মিন্স 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 তার মানে 1/2 বা হাফ, এটা মানে কত? 0.5। আবার দেখো 2 টু দি পাওয়ার -1 তার মানে 1/2 টু দি পাওয়ার 1 বা 1/2 দ্যাট মিন্স 0.5। তাহলে এইটা হচ্ছে 0.5 প্লাস 0 ইন্টু যাই হোক না কেন সেটা 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3 দ্যাট মিন্স 1/2 টু দি পাওয়ার 3 1/8, এটা মানে 0.125।
তাহলে এই অংশের মান হচ্ছে 0.125। এখন যদি আবার ক্যালকুলেশন করি 16 আর 8 24 25 0.625, এটাই আমার অ্যান্সার। বিষয়টাকে খুবই সহজ না? যে কোনো বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যার রূপান্তর একেবারে ইজি রূপান্তর আমরা শিখলাম। ওকে, আমরা আরেকটা কাজ হচ্ছে যে আমরা আমার স্টুডেন্টদের জন্যে রেগুলারভাবে হোমওয়ার্ক দেই। আমি প্রথম গত ভিডিওতেই বলছিলাম, এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যেটা তোমরা করে পাঠাবা। একটু চেঞ্জ করে দিই সংখ্যাটা, 10101.101 এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। হোমওয়ার্ক নিয়ে আমি আবারও বলি, আমি যে হোমওয়ার্কগুলো এখানে দিচ্ছি তুমি সেগুলোই করবা এরকম দরকার না। এটা অবশ্যই করার চেষ্টা করবা, তার সাথে তোমার শিক্ষার সুবিধার জন্যে নিজের মতো একটা সংখ্যা তৈরি করবা, সেই সংখ্যাটাকে রূপান্তর করবা এবং তুমি মিলিয়ে নেবা। প্রয়োজনে এর আগে আমরা যেটা শিখেছি যে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যার রূপান্তর, তুমি যে কোনো একটা দশমিক সংখ্যা দিলে সেটার বাইনারি সংখ্যা রূপান্তর করলে, এবার প্রাপ্ত বাইনারি সংখ্যাটাকে আবার দশমিক সংখ্যা করলে, তাহলে তোমার অ্যান্সার যাচাই হয়ে গেল। মনে করো যে কোনো একটা সংখ্যা নিলে 97.75, এই সংখ্যাকে প্রথমে বাইনারি করলে, এবার এই বাইনারি সংখ্যাটাকে আবার দশমিক করো। যদি তুমি 97.75 ফেরত পাওয়ার কথা, তাই না? যদি কোনোভাবে ফেরত না পাও তাহলে তোমার অঙ্কের মাঝখানে কোথাও ভুল হয়েছে, তুমি ভুলটা যাচাই করতে পারবা। আর এইভাবে যত বেশি প্র্যাকটিস করবা তোমার শেখাটা তত ভালো মজবুত হবে। এবং শিখতে গিয়ে তুমি যদি অন্য যে কোনো সংখ্যা নিজের মতো একটা সংখ্যা তৈরি করে নিয়ে সেটা শিখতে গিয়ে সমস্যায় পড়ছো, সেটা আমাকে জানিও। আমার সাধ্য মতো চেষ্টা করব, আমার সাধ্য মতো আমি তোমাকে কথা দিচ্ছি যে যত রকম ব্যস্ততা থাক না কেন, তোমরা কোনো প্রবলেম ক্রিয়েট করে দিতে পারো, সবার আগে সেটা সমাধান করার জন্য আমি আগে ভিডিও তৈরি করব বা যে কোনোভাবে তোমাকে সেটা সমাধান দেবো আর কি। তাহলে বাইনারি থেকে দশমিক শিখলাম, এরপরে আমরা শিখব অক্টাল থেকে দশমিক। অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা, যে কোনো একটা অক্টাল সংখ্যা লিখি 65.8, এটাকে আমরা এখন ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করব। তাহলে এইটার ইন্ডেক্স কি 0, এর আছে 1 আর এদিকে যাবে -1। আমি আবার তখন বলছিলাম যে যে কোনো একটা সংখ্যাকে খুব ভালোভাবে একটা রূপান্তর খুব ভালোভাবে দেখো, তাহলে তোমার জন্য এটা ইজিয়ার হবে। 0, 1, 2, 3 এভাবে বাড়তে থাকবে, আর ডান দিকে -1, -2, -3 এভাবে যাবে। তাহলে আমরা লিখি 65.8 এতকে দশমিক সংখ্যায় রূপান্তর। এত ইজিক্যাল টু, এখন দেখো 6 ইন্টু, আমরা রূপান্তর করছি কোন বেস থেকে? 8 বেস থেকে। তাহলে 8 টু দ্য পাওয়ার, এখন পাওয়ার কত হবে সেটা 0, 1 প্রথমটা, তাহলে দ্যাট মিন্স 1 প্লাস 5 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0 প্লাস 8 ইন্টু 8 টু দ্য পাওয়ার -1। এটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। 6 ইন্টু 8 টু দ্য পাওয়ার 1, তার মানে কত? 6 ইন্টু 8 48 প্লাস 5 ইন্টু 8 টু দ্য পাওয়ার 0 মানে 1, দ্যাট মিন্স 5 ইন্টু 1 5 প্লাস 8 ইন্টু 8 টু দি পাওয়ার -1 মানে 1/8, দ্যাট মিন্স 0.125। আর একটা খুব সহজ হিসাব যে
8 আর 8⁻1, এটা গুণ করলে 1 হয়। আমরা কিন্তু এই হিসাবটা না করলেও চলতো। একটা জিনিস খেয়াল করো, 8 ইন্টু 1/8, এই 8 কাটা গেলে 48 প্লাস 5 প্লাস 1, 48, 53, 54, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যে কোনো অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে আমরা আগে যেটা শিখেছিলাম, শুধু তার জায়গায় 2-এর জায়গায় এখানে 8 হবে, আর কোনো উল্টাপাল্টা কিছু নেই আর কি, মানে এর সাথে আর ব্যতিক্রম কিছু নেই। আমরা বাইনারি থেকে দশমিকের রূপান্তর যেটা শিখেছিলাম সেখানে 2-এর জায়গায় শুধু 8 হবে, এটুকু এখানে পার্থক্য। তাহলে আমরা একইভাবে এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দেই। সেভেন 6.4 অক্টাল নাম্বার, এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। দিস ইজ ইয়োর হোম টাস্ক। এবং আমি আবারও বলি, তোমরা হোমওয়ার্ককে যদি যথেষ্ট গুরুত্ব না দাও তাহলে তোমাদের জন্য ফ্রি লেসনটা আমি বন্ধ করে দেব। আমি ধরে নেব যে তুমি এখান থেকে লাভ হচ্ছে না তোমার কোনো, তুমি অবশ্যই হোমওয়ার্ক করবা এবং এই হোমওয়ার্কের সাথে নিজের মতো করে একটা সংখ্যা লিখে সেটা থেকে রূপান্তর করবা। আমার পার্সোনাল লাইফের একটা ছোট্ট ঘটনা বলি। আমি খুব অল্প প্রাইভেট পড়েছি, মানে ঘটনা না, এটা আসলে বাস্তব বিষয়, যে বেশিরভাগ সময় টেক্সট বই পড়তাম, ক্লাসে প্রেজেন্ট থাকতাম, আর একেবারে প্রাইভেট পড়িনি ব্যাপারটা এরকম না, কিন্তু 1 মাস 2 মাস পড়লাম, আবার দীর্ঘদিন পড়তাম না, এভাবে পড়ে পাশ করে আসছি। তো সেক্ষেত্রে আমার শেখাটা আমি মনে করি অন্যদের চেয়ে আমার আরও ভালো শিখতে পেরেছি। তো সেই জন্যে তোমরা এই প্র্যাকটিসটা রাখবা, মানে বাড়িতে অনেক বেশি প্র্যাকটিস করবা। এটা ম্যাথমেটিক্যাল টার্ম তোমার শিখিয়ে দিলাম, তুমি অবশ্যই ভুলে যাবা, তোমার প্র্যাকটিসই তোমাকে মনে রাখতে সাহায্য করবে। তাহলে ফাইনাল আমরা শিখব কি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যার রূপান্তর। হেক্সাডেসিমাল একটা এক্সাম্পল লিখি, 2A.5 16 এতকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। আমাদের একটা টার্ম আসলো এ, আমরা যদিও এখানে শিখেছিলাম যে 9-এর পরে এ মিন্স 10, বি মিন্স 11, সি 12, ডি হচ্ছে 13, ই 14 আর এফ রিপ্রেজেন্ট করে 15। তাহলে আগের নিয়মে আমরা আসি, 2A.5 16 ইজ ইকুয়াল টু, এখন 0 1 এ পাশে -1, 2 ইন্টু, এখন যেহেতু আমরা 16 বেসড নাম্বার থেকে কনভার্ট করছি তাহলে 16 টু দি পাওয়ার হবে, 16 টু দি পাওয়ার এখানে কত হবে 1 প্লাস এ কি রিপ্রেজেন্ট করে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0, যেহেতু দুইটা সংখ্যা আমরা ব্র্যাকেট দেই, এই সংখ্যাটা হবে আমার দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। সরি, পয়েন্ট আরও একটা অংশ আছে, আমরা সেটাকে লিখি, প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার -1, এটাই হচ্ছে আমার, এই ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হবে অ্যান্সার। আমরা করি 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 16, 32
প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0। আমরা কি জানি, যে কোনো কিছুর পাওয়ার 0 এটা মানেই 1, তাহলে 16 টু দি পাওয়ার 0 1, 10 ইন্টু 1 দ্যাট মিনস 10 প্লাস 5 ইন্টু 1/16। আসলে আমাদের কাছে ক্যালকুলেটর নেই, আমরা এই হিসাবটা তোমরা করতে পারবা। আসলে এটার ভ্যালু কত হবে আমরা এই মুহূর্তে ক্যালকুলেটর ছাড়া বের করতে সময় লাগবে। আমরা এখানেই এইটার যে ভ্যালুটা হয় সেটা লিখে দ্যাট মিন্স 42 পয়েন্ট, আমি লিখলাম না 10, এটাই হচ্ছে অ্যান্সার। সহজ বিষয়। আমরা তাহলে প্রথম মানে আগের ভিডিওতে দেখেছিলাম দশমিক সংখ্যা থেকে বাকি 3টা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আর আজকে দেখলাম বাকি 3টা সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, আর যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রবলেম সেটা অবশ্যই আমাকে জানিও। আমি তোমাদেরকে গত ভিডিওতে বলছিলাম কিনা জানি না, তোমাদের এই সুবিধা লেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, তোমাদের সাথে কমিউনিকেশনের সুবিধার্থে আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি। সেটার ডোমেন কেনা হয়ে গেছে, হোস্টিং করা হয়ে গেছে, ডেভেলপমেন্ট কাজ চলছে। এখানে ওই ওয়েবসাইটে পোস্ট করা থাকবে, প্রতিটা ভিডিওর নিয়ে এক একটা পোস্ট করা থাকবে। তার নিচে আলাদা কমেন্টের অপশন থাকবে, সেখানে হয়তো আমি চ্যাটের অপশনও রাখবো। তোমাদের সাথে কমিউনিকেশনের জন্য সবচেয়ে ভালো মাধ্যম এটা। আমি আমার ওয়েবসাইটটাকে সবসময় চেক করব। এখানে তোমার হোমওয়ার্ক করার পরে তুমি মোবাইল দিয়ে সেটা ছবি উঠাবা, ছবি উঠিয়ে এখানে পাঠিয়ে দিও, আমি তোমারটা দেখব। আর তোমার পার্সোনাল যে কোনো অপিনিয়ন সেটাও আমাকে আমার কমেন্টের মাধ্যমে জানাও। যদি ফেসবুক ইউটিউবের কমেন্ট থেকে করো, সেখান থেকেও আমি চেষ্টা করব তোমার অ্যান্সার করার জন্যে। আর লাস্ট অপশন হচ্ছে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তোমাদেরকে গত ভিডিওতে হয়তো বলছিলাম যে ফোনে ফোন করাটা এটা আমি ডিসকারেজ করি। তার কারণ বুঝতেই পারছো, মানে আমি ফোনে অ্যাভেলেবল থাকতেও পারি, নাও পারি, আমার ক্লাস থাকতে পারে, অন্য প্রোগ্রাম থাকতে পারে। ওকে, কথা বাড়াচ্ছি না। তোমরা তাহলে নেক্সট লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।